বন্ধুরা, আপনারা যদি মোহাম্মদ সিরাজকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, ভারতীয় দলকে হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে কেঁদে ফেলে মোহাম্মদ সিরাজ। তারপর ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর তার অ্যাওয়ার্ড পুরো দলকে দিয়ে তিনি পুরো ভারতবর্ষকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর হতবাক পুরো ক্রিকেট বিশ্ব। কিভাবে মোহাম্মদ সিরাজ ভারতীয় দলকে হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছে আর তিনি তার বয়ানে কি বলেছেন, এই সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। তবে তার আগে আপনাদের কি মনে হয় মোহাম্মদ সিরাজের এই অসাধারণ পারফরম্যান্সে 10-এর মধ্যে কত নাম্বার দেবেন? নিজেকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। 35 রান আর ভারতের জয়ের জন্য দরকার ছিল 4 উইকেট। বিশেষজ্ঞ মহল এগিয়ে রেখেছিল অলি পোপের দলকেই, কিন্তু সোমবার যাবতীয় হিসেব নিকাশ উল্টে দিলেন মোহাম্মদ সিরাজ। প্রথমেই জেইমি স্মিথকে আউট করেন তিনি। সিরাজের আউটসুইং তার ব্যাট ছুঁয়ে জমা পড়ে ধ্রুব জুরেলের দস্তানায়। এরপর ফেরান জেইমি ওভারটনকে। ইনসুইংয়ে তাকে পরাস্ত করেন হায়দ্রাবাদের পেসার জাস্ট টাংকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে ফিনিশিং টাচ দেন সিরাজই। তার দুরন্ত ইয়র্কার গাস অ্যাটকিনসনকে পরাস্ত করে অফ স্টাম্প ছিটকে দিতেই বাজিমাত টিম ইন্ডিয়ার। মাত্র 6 রানে ব্যবধানে ম্যাচ জেতেন শুভমান গিলরা। 2-2 ফলে শেষ হয় অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি। খেলেছেন আর্শদীপ সিং, আকাশদীপ রাও, কিন্তু ব্যতিক্রম মোহাম্মদ সিরাজ। লিডস, এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টার হোক বা ওভাল, সব ম্যাচেই বোলিং রানাকে দেখা গিয়েছে তাকে। পরিসংখ্যান বলছে 183.3 ওভার বোলিং করেছেন তিনি, অর্থাৎ তার বৈধ ডেলিভারির সংখ্যা 1113। তারপরেও ক্লান্তি নেই তার। ওয়ার্কলোডের আলোচনাকে তুড়ি মেরে আজ তফাৎ গড়ে দিলেন তিনি। খেলা শেষে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সিরাজ। দীনেশ কার্তিককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি শুধু সঠিক জায়গায় বোলিং করতে চেয়েছিলাম। গতকাল হ্যারি ব্রুকের ক্যাচ ধরার পর যে বাউন্ডারি রোপে পা দিয়ে ফেলবো তা ভাবিনি। ওই মুহূর্তটা ম্যাচ বদলে দিয়েছিল। হ্যাঁ, নিজের উপর বিশ্বাস ছিল যে আমি দলকে সাফল্য এনে দিতে পারবো। ওভালে এই ইনিংসে 5 উইকেট নেবেন মোহাম্মদ সিরাজ। টেস্ট শুরু হওয়ার আগে টুইট করেছিলেন ডেল স্টেন। প্রথম ইনিংসে 4 উইকেট নিয়ে থেমেছিলেন ভারতীয় পেস তারকা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া কিংবদন্তির ভবিষ্যৎবাণী মিলিয়ে দিলেন তিনি। 104 রান খরচ করলেন, তুলে নিলেন 5 উইকেট। সঙ্গত কারণেই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন সিরাজ। সাক্ষাৎকারে বলেন, সত্যি বলতে দারুণ লাগছে। প্রথম দিন থেকে সবাই লড়াই করেছে আর ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালো লাগছে। সবকিছু সহজ রাখার পরিকল্পনা ছিল। চেয়েছিলাম একটা নির্দিষ্ট জায়গায় বল রেখে যেতে, বেশি কিছু না করেই সেখান থেকে উইকেট পাওয়া যায় কিনা সেটাই দেখছিলাম। চাপ বজায় রাখার ব্যাপারটা বাড়তি পাওনা। ওয়ার্কলোডে বিশ্বাস না করলেও ম্যানিফেস্টেশনে করেন সিরাজ। বলেছেন, আজ সকালে ঘুম থেকে ওঠার পর আমার মনে হয়েছিল যে আমি পারবো। আমি গুগল থেকে একটি ছবি নিই যেখানে লেখা ছিল আমি এটা করতে পারবো, আর সেটাই আমার ফোনের ওয়ালপেপার হিসেবে লাগিয়েছিলাম। ব্রুকের ক্যাচ ফসকানোর আক্ষেপ রয়েছে তার। গতকাল ব্রুকের ক্যাচটা সঠিকভাবে ধরলে হয়তো আজ এই পরিস্থিতিতে আসতেই হতো না। ওটা খেলার গতিপথ বদলে দিয়েছিল। কিন্তু হ্যারি ব্রুকও দারুণ খেলেছে। তার আক্রমণাত্মক ক্রিকেটকে আমার কুর্নি। শেষ বেলায় ফিরে এসেছে লর্ডসে আউট হওয়ার প্রসঙ্গ। বলেন, ওই মুহূর্তটা হৃদয় বিদারক ছিল। ও আমায় সোজা ব্যাটের মাঝখান দিয়ে খেলতে বলছিল আমার বাবার কথা, আমাকে এই পর্যায়ে পৌঁছে দিতে তার পরিশ্রমের কথা স্মরণ করতে।